চোর প্রধানমন্ত্রী, যার পুরো পরিবার ছিল চোর। বন্ধুরা, আপনারা শুনলেন যে মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ বাংলাদেশের ভিতর মেইন বাটপার, মেইন সিটার, মেইন চোর বাংলাদেশের ভিতর। এই বাংলাদেশ গভর্নমেন্ট, বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টের ভিতরে যদি কেউ চোর থাকে, তা হচ্ছে ১ নম্বর চোর, মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ। এবং অনলাইনে আপনারা দেখবেন যে প্রতিটা পোস্টে পোস্টে ২৬ লক্ষ। স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় ওই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকা বলি ২৬ লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতীয় ছেলেরা চাকরি করছে। ভারতীয় বাংলাদেশে কাজ করে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে উনি যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটা মানুষ জানতে চায়, সেই বক্তব্যের সত্যতা মানুষ জানতে চায়। এই চোরের কাছ থেকে, এই ধোঁকাবাজের কাছ থেকে, এই প্রতারকের কাছ থেকে, যে আপনারা দেখবেন যে অনলাইনে সব জায়গায় কিন্তু সয়লাভ। প্রিয় বন্ধুরা, তিনি একজন ইন্টেরিয়র গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার, একটু নিরপেক্ষ থাকতে হয়, হ্যাঁ, নিরপেক্ষ থাকতে হয়। কিন্তু তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, নট অনলি শেখ হাসিনা, তার পুরো পরিবারকে চোর বলেছেন, পুরো পরিবারকে চোর বলেছেন। আচ্ছা, আমি যদি এই বাটপারের কাছে, এই মিথ্যাবাদীর কাছে জিজ্ঞেস করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের নামে যে আপনারা কি কোনো তথ্য পেয়েছেন, কোনো অর্থ আত্মসাতের কোনো তথ্য পেয়েছেন, বা দুর্নীতির কোনো মামলা হয়েছে, বা দুর্নীতির কোনো মামলা হয়ে সেই মামলায় প্রমাণিত হয়েছে শেখ হাসিনা চোর, বা শেখ হাসিনার পরিবার চোর, বা শেখ পরিবার চোর, এমন কোন তথ্য কি বাংলাদেশ সরকারের কাছে বা বাংলাদেশ আদালতে প্রমাণ হয়েছে? যদি প্রমাণিত না হয়, তাহলে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন সেই শেখ হাসিনাকে নিয়ে এত বড় ঘৃণিত কথা বলার সাহস কিভাবে এই বেয়াদবের হয়? এই বেয়াদবের মুখ দিয়ে কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের নামে এই বেয়াদবের মুখ দিয়ে কিভাবে বিশ্রী নোংরা ভাষা বের হয়? প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের বিচার বিভাগ একদম ধ্বংস করে দিয়েছে এই বাটপার আইন উপদেষ্টা আসিফ নজরুল। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ১৯ জনের ফাঁসির আদেশ হয়েছিল, ১১ জনের যাবজ্জীবন হয়েছিল এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছিল। সারা বিশ্ব জানে ২০০৪ সালে বিএনপি ক্ষমতা থাকাকালীন ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশ ছিল। ওই সমাবেশে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত গ্রেনেড দিয়ে হামলা করে ২৬ জন মানুষকে তারা হত্যা করেছিল এবং প্রায় ৫০০ লোক আহত হয়েছিল। সেই বোমার স্প্লিন্টার এখনো তারা বয়ে বেড়াচ্ছে অনেক লোক। কিন্তু সেই মামলার রায়ের এই আইন উপদেষ্টা, এই আসিফ নজরুল সমস্ত আসামিদের খালাস দিয়ে দিয়েছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সমস্ত আসামি খালাস দেওয়ার সাহস তিনি কোথা থেকে পেয়েছেন? আর এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা শেখ পরিবারকে ওপেনে চোর বলার সাহস কোথা থেকে পেয়েছেন? আপনারা কিছু আজ করতে পেরেছেন? বিএনপির সাথে যুক্তি পরামর্শ তার কিন্তু টোটালি কমপ্লিট করা হয়ে গেছে, যে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে ওনারা চম্পট মারবে বাংলাদেশ থেকে। এবং সেই জোরেই কিন্তু তারা আজকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ শেখ পরিবারের নামে মিথ্যাচার করতেও দ্বিধাবোধ হচ্ছে না। আইন উপদেষ্টার এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রিয় অডিয়েন্স, আপনাদের একটু পিছনের দিকে নিয়ে যেতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ১৮ই আগস্ট বাংলাদেশের প্রত্যেকটি টিভির পর্দায় পর্দায়, বিশেষ করে যমুনা টিভির পর্দায় ভেসে উঠেছিল, বা আমরা সংবাদ শুনতে পেরেছিলাম, যে গুজব সংবাদ শুনতে পেরেছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $৫০০ কোটি আত্মসাৎ করেছে। শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই প্রকল্প থেকে $৫০০ কোটি আত্মসাৎ করে বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাতা প্রতিষ্ঠান সেই রাশিয়ার রোসাটম, সেই বিষয়টি অবশ্যই এই বাংলাদেশের সমস্ত মিডিয়া এবং বাংলাদেশের যারা রাজনীতিবিদ, যারা মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ রাজনীতিবিদ, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের নামে যারা বেলেম দিতে চেয়েছিল, সেই বেলেমকে ভেঙে চুরে সেই রাশিয়ার রোসাটম কোম্পানি সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়ে তারা সত্যটা পুরো জাতির কাছে, পুরো বিশ্বের কাছে যখন তুলে ধরেছিলেন, তখন কিন্তু এই সমস্ত গুজবকারী বা গুজবখোর বা গুজব সন্ত্রাসদের একদম মাথা কিন্তু হেট হয়ে গিয়েছিল। It's a rumor, first of all, and false rumor.
অর্থ পাচারের এই অভিযোগ গুজব, পুরোপুরি মিথ্যে গুজব। গুজবের এই প্লটটি বাংলাদেশের নির্বাচনের আগেই তৈরি করা হয়েছিল। প্রিয় অডিয়েন্স, আপনারা সবাই অবগত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ ত্যাগ করেছিল এবং ইউনূস সরকার 8ই আগস্ট সরকার গঠন করেছিল। অবৈধভাবে অসাংবিধানিকভাবে সরকার গঠন করেছিল ইন্টেরিয়র গভর্নমেন্ট, যেটা সংবিধানে কোনো ভিত্তি নাই। কথা বলতে গিয়ে আপনারা জানেন যে তাপসী তাবাচ্ছুম উর্মি সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু চাকরি হারিয়েছিলেন। সত্য কথা বলতে গিয়ে সেই ম্যাজিস্ট্রেট কিন্তু চাকরি হারিয়েছিলেন। সুৎখর ইউনূস সরকার গঠন করার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নেতা নেত্রীদের নামে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের নামে অসংখ্য অসংখ্য মামলা হয়েছে, সব হত্যা মামলা হয়েছে। তাদের প্রথম প্ল্যান ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতিবাজ প্রমাণ করা। 500 কোটি ডলারের সেই দুর্নীতিবাজ প্রমাণ করতে গিয়ে যখন সবকিছু চিচিং ফাঁক হয়ে গেল, তখন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একের পর এক হত্যা মামলা দেয়া শুরু করেছে। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হত্যা মামলা হয়েছে 200-রও বেশি। এভাবে গুজবকারীরা, বাংলাদেশের শত্রুরা, বাংলাদেশের দুশ্মনেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে, শেখ পরিবারের নামে তারা যুগে যুগে মিথ্যা বেলেম প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ শেখ পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ করতে চায়। তবে একটা কথা, সত্য কিন্তু কখনো গোপন থাকে না। সত্য আজ হোক, কাল হোক, বা 2 দিন পর হোক, 2 বছর পর হোক, 10 বছর পর হোক, সত্য কিন্তু বেরিয়ে আসবে।